আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? হ্যাঁ, মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রাধাকৃষ্ণের মূর্তি গড়ে দিতে পারি। কে? কি বললে তুমি? তুমি মূর্তি বানাবে? আপনি আমার একবার অনুমতি দিয়ে দেখেন না বড়বাবু। এরা তোমাকে ইরিটেট করছে, হ্যাঁ ভয়ানক ইরিটেট করছে, তুমি জানো? জাস্ট আস্ক হার টু লিভ। বড়বাবু, আপনি আমার কথাটা একবার শুনে রাখেন, আমি মাটির মূর্তি গড়তে পারি। আরে বাবাই তো পাগল করে মারবে দেখছি। সে তো গ্রাম বাংলার সমস্ত ছেলে মেয়ে মাটি ফাটি নিয়ে একটু একটু মূর্তি বানাতে পারে। আমি কি সেই রকম কাজের কথা বলছি? জগদীশ পট্টর হাতের কাজ দেখেছো তুমি? আমি টিনার মতো না হোক, আমার মাটির হাতের কাজ কিন্তু মন্দ নয় গো বড়বাবু। দেখলে তো, দেখলে ঠাকুরজি, লাই দিয়ে দিয়ে রান্না বউকে কিরকম মাথায় তুলেছো। এখন তোমায় আমার ছেলে দাদার মুখে মুখে তর্ক করছে। ও ঠিক কথাই বলেছে মেজো বউঠান, ও পারবে। আহ লতু, তুই কি ওর মতো ছেলে মানুষ হয়ে গেলি? আশ্চর্য। কেন রথের দিন তোমরা সবাই ওর হাতের কাজ দেখোনি? ও কি সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা বানিয়েছিল। হ্যাঁ তাই তো, আর আমরা তো সবাই ওর হাতের কাজকে অ্যাপ্রিশিয়েটও করেছিলাম। ঠিক তাই। আর শুধু জগন্নাথ সুভদ্রা বলরাম কেন, ও খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিও বানিয়েছে, রান্নাঘরে আছে। তোমরা দাঁড়াও, আমি আনছি। লতু শোন, রথের দিন মূর্তি আমি বুঝতে পারছি না, সবাই কি তোমরা খেপে গেলে নাকি? হ্যাঁ আশ্চর্য। আরে বাবা, রান্না বান্না করা কিংবা ব্রত পার্বণে মাটির জিনিসপত্র দিয়ে একটু তৈরি করে দেওয়া, এইটা আর এক্সপোর্ট করতে হবে, তোরা কেন বুঝতে পারছিস না? জিনিসটা এক্সপোর্ট করতে হবে, কোন প্রফেশনাল লোকের তো কাজ হতে হবে, সেটা এমনি এমনি বানিয়ে দিলে হয়ে যাবে? বাবা, পিমুনি যখন বলছে এই দেখো, ধরো রাধাকৃষ্ণ, দেখো এগুলো আমাদের রান্না বউ বানিয়েছে। এই মূর্তিগুলো তুমি নিজের হাতে বানিয়েছো? আজ্ঞে বড়বাবু। কোথায় শিখলে? গ্রাম কোথায়? সে অনেক দূরে, আপনাকে নাম বললে আপনি চিনবেন না বড়বাবু। কেন চিনবে না? এই এতদিন ধরে রান্না বউ আমাদের সঙ্গে আছে, ওর ঘর বাড়ি ঠিক ঠিকানা আমরা কিছুই জানি না। একটা মেয়েকে এমনি এমনি পুষছি আর তার কিছু আমরা জানবো না? কোনটা তোমার দরকার মেজো বউঠান, মূর্তিগুলো নাকি ওর জন্মের ঠিকুটি? বলছিলাম কি বড়বাবু, ওই মূর্তিগুলো আপনার পছন্দ হয়েছে? পছন্দ? পছন্দ? আচ্ছা, ঠিক এই রকম মূর্তি তুমি তৈরি করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো বড়বাবু। অত সহজে বলো না, 1 মাসের ভেতর 1000 পিস তৈরি করতে হবে। পারবো। বেশ ঠিক আছে, কাল থেকে কাজ শুরু করে দাও। আজ্ঞে বড়বাবু, আমি তাহলে কাল সকাল থেকে মূর্তি করতে বসে যাব। দেখলেন, তোমার সাথে তো বশীকরণ যেন দেখছি। কিরকম নিমেষের মধ্যে দাদাকে বশ করে ফেললো দেখতে পারলেন? যাক দাদা, এবার নিশ্চিন্তি বলো। হ্যাঁ, আরে বাড়ির মধ্যে এরকম একটা রত্ন আছে
আমি তো ভাবতেও পারিনি। এত সহজে নিশ্চিন্ত হোস না মেজো, আগে দাঁড়াও দেখি কিরকম কাজটা করে, আগে ওর দু একটা স্যাম্পল দেখি, তারপর তো সত্যি বুঝতে পারবো যে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, তা ঠিকই বলেছ। ঠিক আছে, কথাবার্তা শেষ, তোমরা এসো এখন। আচ্ছা। রাই না জেনে বুঝে এত বড় দায়িত্বটা একার কাঁধে নিয়ে নিল। ও এতগুলো মূর্তি বানাতে পারবে তো? বৃন্দা, যাই বলো, আমার কিন্তু অর্ক ছেলেটাকে দারুণ লেগেছে। দারুণ লেগেছে? বাবা, প্রথম দেখাতেই যখন একজন ছেলে হয়ে আর একটা ছেলেকে দারুণ লাগলো, তাহলে তো বন্দে মে কুছ বাত হ্যায়। কেন, তোমার ভালো লাগেনি? হ্যান্ডসাম। যাকে বলে পাক্কা জেন্টলম্যান। এই ধরো না, ও তো আমাদের প্রথম দেখলো। ও তো মীরার বন্ধু, আমাদের সাথে তেমন কোনো ইয়ে নেই, জাস্ট হাই হ্যালো ছাড়া। কিন্তু ওকে দেখে সেটা মনে হচ্ছিল আমাদের মতো এরকম অচেনা মানুষগুলোর সাথে কিরকম ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে গেল, তাই না? এটা আমারও খুব ভালো লেগেছে, জানো তো। ছেলেটা ভদ্র, মিশুকে এই সেই সবার সাথে কিরকম মিশে গেছিল, আর কিরকম যেন বৃন্দা আবার অর্জুনটার কথা খুব মনে পড়ছে। ও কিরকম বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকতো, হইচই করতো, কত ভালোবাসতো সবাই। ভীষণ মনে পড়ছে। আজ সকাল থেকে রাই অনেক অপমান সহ্য করেছে, তাও মুখ ফুটে একটা কথা বলেনি। এ বাড়িতে এসে থেকেই তো শুধু অপমান, অবজ্ঞার যন্ত্রণা ছাড়া কিছুই পাইনি ও। আমাকে ওর সাথে সরাসরি কথা বলতেই হবে। এত কিছুর পরেও তো শুধু আমাদের কথাই ভেবেছে, এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে। একটা ধন্যবাদ জানাতে হবে ওকে আজই। কিছু বলবে? না, কিছু না। ঘুমাওনি এখন? আচ্ছা ছোটকু, তোমাদের বিজনেসে যদি এতই প্রবলেম ছিল, তাহলে আমার বাবার কাছ থেকে তো লোন নিতে পারতে। আমি না হয় বাবাকে বলে। অতটা উপকার না করলেও চলবে মীরা। এমনিতেই তোমার মা যা করেছে, এরপর লোন নিলে হয়তো রাস্তায় নেমে দাঁড়াতে হতো। আর সেটা বুঝলে তুমি এই কথাগুলো বলতে না।
মীরাকে বিয়ে করার পর আমি মোহনডাঙ্গায় গিয়েছিলাম তোমার বাবা মাকে খুঁজতে। এমনকি একদিন পটুয়াহাটেও তোমার বাবাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু দেখা পাইনি। বাবা, মা, মিঠু ওরা সব গেল কোথায় তাহলে? ওরা কি আমায় খুঁজতে কলকাতা এসেছে? ওরা কি বড়বাবুর বাড়ির ঠিকানা জানে? রায়, কিরে এত রাত রান্নাঘরে আলো জ্বলছে, ঘুমোসনি কেন এখনো? না মানে ওই শুতেই যাচ্ছিলাম আর কি। রায়, তুই না পারিস, তুই এমনি করে নিজের ঘুমটা তো নষ্ট করবি আর আমার ঘুমটাও কেড়ে নিবি। কেন ভালো মা, অমন করে কেন কথা বলছো? আমি কেমন অন্যায় করলাম? তুই জানিস না না তুই কি করেছিস? আচ্ছা তুই কি, তোর তোর কি দরকার ছিল হুট করে দাদাকে কথা দেওয়ার যে তুই মাটির রাধাকৃষ্ণ বানাবি? আমি পারবো ভালো মা, তুমি দেখো না। সব জিনিস সবসময় না পারবো বললেই পারা যায় না, এত সহজ ব্যাপার নয় হাজারটা মাটির রাধাকৃষ্ণ মূর্তি বানানো। আরে বাবা, শখে আহ্লাদে দু একটা মূর্তি বানালাম সেটা আলাদা কথা, আর এভাবে এক্সপোর্টের মাল সাপ্লাই করা সেটা একটা অন্য ব্যাপার। আচ্ছা তুই কখনো এত বড় কাজ করেছিস আগে? আমি যখন মোহনডাঙ্গায় থাকতাম তখন বড়বাবু বাবারে একটা বড় অর্ডার দিয়েছিলেন, আর সেই সময় চোট লেগে বাবার ডান হাতটা অকেজো হয়ে গিয়েছিল। তখন তো আমি রাত জেগে জেগে সব পুতুল বানিয়েছিলাম। তবে আর কি, শুরু করে দে রাত জেগে কাজ করা। আচ্ছা এরকম করলে শরীরটা থাকবে তোর? আচ্ছা তুই কেমন মেয়ে বলতো? তুই এই বাড়িতে পা রাখা থেকে আজ অব্দি এই বাড়ির প্রত্যেকটা লোক কে তোর সাথে ভালো ব্যবহার করেছে? সারাক্ষণ খালি অপমান আর হেনস্থা, আর তাদের বিপদে তুই এভাবে ঝাঁপিয়ে পড়েছিস। না ঝাঁপিয়ে আমি আর কি করতাম বলো তো ভালো মা, আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। তুমি দেখলে না বড়বাবু কি বললেন? আমার শ্বশুরের ভিটে যে বন্ধক পড়েছে, আমার ভিটে বাঁচাতে হবে না? ভিটে বাঁচানোর দায়িত্ব বুঝি তোর একার? একার কই গো ভালো মা, বড়বাবুও তো রাত দিন সব এক করে উনি কাজ করছেন। কাজ করতে করতে চিন্তা করতে করতে ওনার শরীরটাই উনি নষ্ট করে ফেলছেন। ঠিক আছে, তোর যেটা ঠিক লাগে, তুই যেটা ভালো বুঝিস সেটা কর। বেশি রাত করিস না কেমন? তুমি আমার নিয়ে এত ভেবো না ভালো মা। আর এখন তো আমার রান্না থেকেও ছুটি, আমি ঠিক 1000টা পুতুল বানিয়ে ফেলবো ভালো মা। তাছাড়া তুমি যে সবার সামনে বড় মুখ করে বলেছো তোমার রায় পারবে, আমাকে যে পারতেই হবে ভালো মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা ঘুমিয়ে পড় এখন। তুই খুব ভালো রে রাই, খুব বেশি ভালো। মাঝে মধ্যে ভয় হয় তোর এই ভালো মানুষের দাম আমরা দিতে পারবো তো? আজ আমি দেখবই ছোটকু এত রাতে কোথায় যায়।
এ কি এখন তুমি এখানে কি করছো কলকাতা বাবা? না না কলকাতা বাবু, এখন তুমি এখান থেকে যাও, কেউ দেখে ফেলতে পারে। এটা আমি কি করছি? কাজটা কি ঠিক? এভাবে নিজের হাজবেন্ডকে সন্দেহ করে? ছি 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 ছি, একজন শিক্ষিত মেয়ের এভাবে চোরের মতো কাউকে ফলো করা, না এটা মানায় না, এটা অন্যায়। আজ অনেক দিন পরে তোমাকে আবার আগের মতো লাগছে রাই। মোহনডাঙ্গার কথাগুলো মনে পড়ে যাচ্ছে জানো। আমাকে আর কখনো ছেড়ে যেও না রাই। রাই, এটা ঠিক হচ্ছে না কলকাতা বাবু, এভাবে তুমি আর এ ঘরে এসো না। আমি এমন অন্যায় করতে পারি বলো তো? রাই, তুমি আমার ভালোবাসা রাই, আমার বিবাহিতা স্ত্রী। যদিও সেই মর্যাদা তোমাকে কোনোদিন দিতে পারিনি, অপরাধ বোধে ভুগছি প্রতি মুহূর্তে। তুমি বুঝতে পারছো না কলকাতা বাবু, তুমি মীরা দিদির স্বামী। আমি মীরা দিদির ঋণ কখনো শোধ করতে পারবো না। এই বাড়িতে আসার পর থেকে মীরা দিদি আমার জন্য যা যা করেছে, আমার কোনো আপনজন আমার জন্য তা করেনি। তবে আমি তার সাথে এমন অন্যায় কিভাবে করি বলো তো? তোমাদের সবার ঋণ শোধ করার দায় কি আমার একার? কখনো বাবার, কখনো মার, কখনো মীরার, আর এখন তুমি বলছো রাই। তুমি এই কথা কেন বলছো কলকাতা বাবু? তুমি না মীরা দিদির অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো, তবে তার সাথে তুমি এমন ব্যবহার কেন করছো? এটা তো পাপ। না না, এতে কোনো দোষ নেই, আর আমাকে এটা তো জানতেই হবে। আমি আমার ডাউট মেটাতে ওকে তো অনুসরণ করতেই পারি, কারণ ও আমার হাজবেন্ড, আর আমি তো ওকে হারাতে পারবো না। আমি অর্জুনকে হারিয়েছি, আমি আর কোনো রকম রিস্ক নিতে পারবো না, কোনো রকম না।